সচিবালয়ে বাজেট বিষয়ক এনবিআর-এর পর্যালোচনা ও ব্রিফিং সেশনে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আসিফ ইকবাল খান। আমরা চলে যাচ্ছি তার কাছে। আসিফ, আজ বৈঠকে কি কি বিষয় আলোচনা হচ্ছে বিস্তারিত জানাবেন আমাদের। প্রধানত এই সামনের মাসেই আসলে বাজেট অধিবেশনটি শুরু হতে যাচ্ছে এবং এই বাজেট অধিবেশনেই জানেন যে বাজেটটিও পেশ হবে। তো সেই ক্ষেত্রে বাজেটে কি কি থাকছে, বাজেটের নানা খুঁটিনাটি নিয়েই আসলে প্রধানমন্ত্রীকে আজকে ব্রিফ করবে এনবিআর। এবং আমরা দেখেছি যে গতকালও এরকম একটি ব্রিফিং অনুষ্ঠিত হয়েছিল, যেখানে আমরা অর্থমন্ত্রী সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দেখেছি। আসলে মূলত বাজেটে আসলে কি কি থাকছে, কি কি সংযোজন বিয়োজন করা হচ্ছে বা কি কি ব্যাপারে আরো কারেকশনের দরকার আছে, এই ব্যাপারগুলোই আসলে প্রধানমন্ত্রীকে অবহিত করার জন্যই আসলে এই ব্রিফিংগুলো অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা যতদূর জানতে পেরেছি, প্রধানমন্ত্রী আজকে রাতে আবার একটি বৈঠকে বসবেন অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পুঁজিবাজার বিষয়ক উপদেষ্টার সাথে। আমরা ধারণা করছি সেটিও আসলে একটি বাজেট বিষয়ক আলোচনাই হতে যাচ্ছে। আসলে মূল কথা, যেহেতু বাজেট খুব সামনে চলে আসছে, সেক্ষেত্রে বাজেটে কি কি নতুন নতুন বিষয় থাকবে, কি কি অগ্রগতি হবে, বাজেটের খুঁটিনাটি কেমন হবে, এই ব্যাপারগুলো আসলে প্রধানমন্ত্রী কাছ থেকে জানছেন এবং এই ব্যাপারে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া একটু জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী কিন্তু আজকে খুব সকালে সচিবালয়ে প্রবেশ করেছেন। তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ বৈঠকে বসছেন এবং সামনেও তার বেশ কয়েকটি বৈঠক রয়েছে। এছাড়া এই বাজেট সংক্রান্ত বৈঠক বাদেও তার কিন্তু আজকে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে একটি বৈঠক রয়েছে মাঝামাঝি সময় বিকেলের দিকে। এই সব মিলে আসলে প্রধানমন্ত্রী আজকে একটি ব্যস্ত সময় পার করছেন। আর যেটি শুরুতেই বলেছিলাম, গতকাল রাতেও কিন্তু বাজেট বিষয়ক একটি ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছিল, সেখানেও প্রধানমন্ত্রী ছিলেন। যদিও বৈঠক পরবর্তী সময় আমরা কিছু জানতে পারিনি আসলে কি কি বৈঠক হয়েছে, তবে আমরা প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি যে বৈঠকগুলোতে আসলে বাজেটের পরিস্থিতি, বাজেটের খুঁটিনাটি ব্যাপারগুলোই প্রধানমন্ত্রীকে অবহিত করা হচ্ছে এবং হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। অ্যানি, সচিবালয়ে বাজেট নিয়ে আলোচনার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আসিফ ইকবাল খান।